ভারতের নদ নদী। তবে সমস্ত নদ নদী তোমাদেরকে আজকে এখানে দেখাবো না, কারণ সবগুলো একসঙ্গে যদি তোমাদের দেখিয়ে দিই তাহলে সেখানে গন্ডগোল হয়ে যাবে, তোমরা গুলিয়ে ফেলবে, সহজে মনে রাখতে পারবে না। আজকের উপস্থাপনায় তোমাদেরকে শুধুমাত্র দেখাবো ভারতের কিছু পূর্ব বাহিনী নদী আর কিছু পশ্চিম বাহিনী নদীর কিভাবে তোমরা চিহ্নিতকরণ করবে। সালের পরীক্ষায় বেশিবার এসেছে, যেগুলো বেশিবার আসে এবং যেগুলো আসার সম্ভাবনা সাধারণত বেশি থাকে, সেইগুলোই তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখাবো এখন। সুতরাং আজকের এই ভিডিওটা ভীষণ 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 ভাইটাল, তোমাকে তাই দেখতেই হবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ প্রতি বৎসর কিন্তু মাধ্যমিকের যে 10 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে থাকে সেখানে নদ নদী থেকে অবশ্যই একটা থাকে। সুতরাং আজকের এই পর্বটা বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব, তাই পুরোটা দেখে নাও এবং বুঝে নাও। মানচিত্র চিহ্নিতকরণে ভারতের নদ নদী থেকে যে যে অংশগুলো আসতে পারে সেইগুলোর মধ্যে কোনো একটাও যদি এসে থাকে তাহলে তুমি ঠিক কিভাবে চিহ্নিতকরণটা করবে। চলো তাহলে আমরা এখন শুরু করে দিই। আজকের পর্বে এই যে তোমাদের ভারতের নদ নদী সম্পর্কে দেখাতে চলেছি, এখানে তোমাদেরকে বললাম দুটো অংশ দেখাবো, একটা হচ্ছে ভারতের পূর্ব বাহিনী নদী আর একটা ভারতের পশ্চিম বাহিনী নদী। তো এখন তোমরা আগে দেখে নাও ভারতের পূর্ব বাহিনী নদী। ভারতের পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে প্রথমেই এখন তোমরা যেটা চিহ্নিতকরণে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে নদীটা, এটা ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে, তারপরে কি হয়েছে, এটা গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। আর তোমরা নিশ্চয়ই হুড্রু জলপ্রপাতের নাম শুনেছো, সেটা কিন্তু এই সুবর্ণরেখা নদীতেই অবস্থিত। আর বিখ্যাত জামশেদপুর যে শহরটা, সেটা এই সুবর্ণরেখার তীরবর্তী একটা শহর। এই হয়ে গেল প্রথম গুরুত্বপূর্ণ পূর্ব বাহিনী নদীটার কথা তোমাদের বললাম। এরপরে এখন মানচিত্রের মধ্যে তোমরা চিহ্নিত যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মহানদী। এটা হলো একটা গুরুত্বপূর্ণ পূর্ব বাহিনী নদী। তাহলে মানচিত্রে চিহ্নিত এই যে মহানদী নামক পূর্ব বাহিনী নদীটা, এটা উৎপত্তি লাভ করেছে ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার শিরাওয়ার উচ্চভূমি থেকে। আর পতিত স্থান তো অবশ্যই বঙ্গোপসাগর। এই যে পূর্ব বাহিনী নদ নদীগুলো তোমাদেরকে এখন চিহ্নিত করে দেখাচ্ছি, এদের সমস্তগুলোই কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। সুতরাং পতিত স্থানটা আর বলছি না, বা কোথায় গিয়ে মিলেছে সেটা আর বলছি না, শুধু উৎপত্তি স্থলটাই বলছি। তাহলে মানচিত্রে চিহ্নিত এখন যে নদীটা তোমরা দেখলে এটা হচ্ছে মহানদী। 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় এটা কিন্তু মানচিত্র চিহ্নিতকরণে এসেছিল। এমনকি 2016 সালের মাধ্যমিকেও মানচিত্র চিহ্নিতকরণে এই নদীটা অর্থাৎ মহানদী চিহ্নিতকরণ এসেছিল। সুতরাং এটা গুরুত্বপূর্ণ, তাই মনে করে কিভাবে করতে হবে সেটা অবশ্যই তোমাকে জেনে নিতে হবে। আর এরপরে যে চিহ্নিতকরণটা দেখাবো সেটা হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদীটা এই যে এখন তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ চিহ্নিতকরণ করা রয়েছে, এটাই হচ্ছে গোদাবরী নদী। পশ্চিমঘাট পর্বতমালার ত্রিম্বক পাহাড় থেকে কিন্তু এই গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। এই যে চিহ্নিত নদীটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভারতের অর্থাৎ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তাই একে আবার দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। অনেক সময় এটাও চিহ্নিতকরণে দেওয়া হয় দক্ষিণ ভারতের গঙ্গা, তখন কিন্তু এই গোদাবরী নদীটাই চিহ্নিতকরণ করতে হবে। এই গোদাবরী নদীর তীরেই গড়ে উঠেছে উল্লেখযোগ্য নাসিক শহর। আর যেহেতু পূর্ব বাহিনী নদী, তাই এটা কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই গোদাবরী নদীটা বিভিন্ন স্কুলের তো পরীক্ষায় এসেই থাকে টেস্টে, তাছাড়া বোর্ডের পরীক্ষাতেও কিন্তু 2004 এবং 2009 সালে এটা এসেছে। এখন তোমাদেরকে পূর্ব বাহিনী নদী হিসাবে যেটা চিহ্নিতকরণে দেখাচ্ছি, এই নদীটা হচ্ছে কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কাছাকাছি একটা পার্বত্য স্থান থেকে উৎপত্তি লাভ করেছে। আর পূর্ব বাহিনী নদী মানেই সেটা বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। এই যে কৃষ্ণা নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তাহলে হলো পূর্ব বাহিনী নদী। তোমরা হায়দ্রাবাদের নাম শুনেছো, বিজয়ওয়াড়া নাম শুনেছো, এই শহরগুলো এই কৃষ্ণা নদীর তীরেই গড়ে উঠেছে। পূর্ব বাহিনী নদী হিসাবে কৃষ্ণা নদী কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নদী। এটাও অনেকবারই সালের পরীক্ষায় এসেছে। তো বিভিন্ন সালের মধ্যে কোন কোন সালে এটা এসেছে সেটা এখন তোমাদের জানিয়ে দিই। 2008, 2013 এবং 2018 সালের মাধ্যমিকের পরীক্ষায় অর্থাৎ বোর্ডের পরীক্ষায় কিন্তু মানচিত্র চিহ্নিতকরণের জন্য এটা এসেছিল। আর এরপর এখন তোমরা চিহ্নিতকরণে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্ব বাহিনী নদীর আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীকে বলা হয়ে থাকে পবিত্র নদী। তো এই নদীটার উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পর্বত থেকে। তাহলে কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে আর গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে।
এই নদীর তীরের উল্লেখযোগ্য যে কয়েকটা শহর রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা হচ্ছে কটক, মহীশূর, তিরুচিরাপল্লী, এরকম গুরুত্বপূর্ণ শহরগুলো এই কাবেরী নদীর তীরেই গড়ে উঠেছে। কাবেরী নদীটাও এতটাই গুরুত্বপূর্ণ মানচিত্র চিহ্নিতকরণের জন্য, সেটাও কিন্তু বিভিন্ন সময় বোর্ডের পরীক্ষায় এসেছে। 2006, 2015 এবং 2022 সালের মাধ্যমিকের পরীক্ষায় এটা চিহ্নিতকরণে এসেছিল। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে তোমাদের বলি, তোমরা যারা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। এর আগেই কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ, জলবায়ু, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এরকম আরও নানান ক্লাস যেটা মানচিত্র চিহ্নিতকরণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো আগে থেকেই চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যদি সেগুলো দেখে থাকো তাহলে তো কোনো কথাই নেই, আর যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করো আর সেখান থেকে ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, যাতে মানচিত্র চিহ্নিতকরণের গুরুত্বপূর্ণ 10 মার্কস অতি সহজেই তুমি পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণভাবে পেতে পারো। তখন পর্যন্ত মানচিত্র চিহ্নিতকরণে তোমাদের যে নদীগুলো দেখিয়ে দিলাম সেগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। এখন তোমাদের যে নদীগুলো দেখাবো সেগুলো পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদ নদীগুলোর মধ্যে অন্যতম একটা এবং প্রথম যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লুনি নদী। এই লুনি নদীটা অনেক সময় অন্তর্বাহিনী নদী হিসাবেও এসে থাকে, মানে যদি তোমাকে ভারতের অন্তর্বাহিনী নদী বলে সেটাও তুমি লুনি নদী চিহ্নিতকরণ করতে পারো, পশ্চিম বাহিনী নদী হিসেবেও চিহ্নিতকরণ করতে পারো। অন্তর্বাহিনী নদী কথার অর্থ হলো যে নদী দেশের মধ্যে উৎপত্তি লাভ করে দেশেরই কোনো সাগর বা মহাসাগরে গিয়ে মিলে যায় তখন তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। সুতরাং বুঝতেই পারছো, যেহেতু লুনিকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী, তার মানে উৎপত্তিও ভারতের মধ্যেই এবং সেটা গিয়ে মিলিতও হয়েছে ভারতের মধ্যেই। তাহলে জেনে নিই কোথায় এর উৎপত্তি আর কোথায় গিয়ে মিলেছে। এই লুনি নদী রাজস্থানের আরাবল্লী পর্বতের কাছাকাছি আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে আর মিলিত হয়েছে কচ্ছের হ্রদ। তোমরা জানো সেটাও ভারতেরই অন্তর্গত, তাই একে বলা হয়ে থাকে অন্তর্বাহিনী নদী। এই হয়ে গেল লুনি নদী, তোমরা যেটা দেখতেই পাচ্ছ এখন মানচিত্রে। এটা কিভাবে চিহ্নিতকরণে কোন কোন সময় এসেছে এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দেব। 2010 এবং 2014 সালের বোর্ডের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এটা চিহ্নিতকরণের জন্য এসেছিল। চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদী, যেটার নাম হলো সবরমতী নদী। এই সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে আরাবল্লী পর্বত থেকে আর পতিত হয়েছে কাম্বে উপসাগরে। আর এই যে নদীটা এখন তোমরা দেখছো চিহ্নিতকরণে অর্থাৎ সবরমতী নদীর তীরে গড়ে ওঠা একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে গান্ধীনগর। এখন মানচিত্র চিহ্নিতকরণে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা মাহে নদী বা মাহি নদী নামে পরিচিত। এই নদীটা উৎপত্তি লাভ করেছে বিন্ধ্য রেঞ্জ বা বিন্ধ্যাঞ্চল পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয়েছে বা মিলিত হয়েছে খাম্বাত উপসাগরে। আর এখন তোমরা চিহ্নিতকরণে যে নদীটা দেখতে পাচ্ছ এটা পশ্চিম বাহিনী নদীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নদী, যেটার নাম হচ্ছে নর্মদা নদী। এটা কিন্তু অনেকবার বোর্ডের পরীক্ষায় এসেছে, প্রায় সময় এসে থাকে। তো এটা নর্মদা নদী বলেও তোমায় বলতে পারে বা গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদী হিসেবেও বলতে পারে। তো গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদীর মধ্যে তো একাধিক নদী আছে, তুমি যে কোনোটাই লিখতে পারো। নর্মদা উল্লেখ করলে তখন তো তোমাকে এটাই লিখতে হবে, তার জন্য তোমাকে বুঝে নিতে হবে তুমি ঠিক কোন জায়গাটা চিহ্নিতকরণ করবে। তো এখন তোমরা মানচিত্রের এই যে চিহ্নিত নদীটা দেখছো এটাই হলো নর্মদা নদী, যেটা উৎপত্তি লাভ করেছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে আর মিলিত হয়েছে কাম্বে উপসাগরে। বিখ্যাত জব্বলপুর শহর এই নর্মদা নদীর তীরেই গড়ে উঠেছে। আর এই নর্মদা নদীটা কোন কোন সময়ে এসেছে বোর্ডের পরীক্ষায় এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দেব। 2005, 2007, 2011, 2020 এমনকি 2024 বোর্ডের পরীক্ষাতেও এই নর্মদা নদী চিহ্নিতকরণের জন্য এসেছিল। মনোযোগ সহকারে ধৈর্যের সঙ্গে এই যে তোমরা ক্লাসটা দেখছো তার জন্য আমি তো আপ্লুত। আর তোমরা যদি জানাও যে এই ক্লাসটা ঠিক তোমাদের কেমন লাগলো সেটা যদি কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি কিন্তু আরও বেশি উদ্বুদ্ধ হব পরবর্তী ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসার। তাই অবশ্যই জানিও আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো বা পরবর্তীতে ঠিক কী ক্লাস চাইছো সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবে না।
যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন তোমরা পশ্চিম বাহিনী নদী হিসাবে যে চিহ্নিতকরণটা দেখছো এটা হচ্ছে তাপ্তি নদী। এটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা পশ্চিম বাহিনী নদী। মহাদেব পর্বতের মুলতাই নামক পার্বত্য স্থান থেকে এই তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে আর মিলিত হয়েছে কাম্বে উপসাগরে। গুরুত্বপূর্ণ একটা উল্লেখযোগ্য শহর যার নাম সুরাট, সেটাও গড়ে উঠেছে এই তাপ্তি নদীর তীরেই। বোর্ডের পরীক্ষায় এই তাপ্তি নদীও বিভিন্ন সময় চিহ্নিতকরণের জন্য এসেছে। কোন কোন সালে সেটা এসেছে সেটা জানানোর আগে তোমাদের বলি, এতক্ষণ পর্যন্ত মানচিত্র চিহ্নিতকরণে আজকের পর্বে তোমরা যে ভারতের নদ নদী চিহ্নিতকরণ দেখলে সেখানে তোমাদের দেখিয়ে দিলাম দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে, দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী কিছু নদী আর পশ্চিম বাহিনী কিছু নদী সম্পর্কে তোমাদেরকে আজকে চিহ্নিতকরণ করে দেখালাম। সম্পূর্ণ ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরপরে তোমরা ঠিক কী ধরনের ক্লাস চাইছো সেটাও জানাতে একেবারেই ভুলবে না। তো এখন তোমাদের বলে দিই, এই তাপ্তি নদী যেটা কিনা তোমরা মানচিত্রে চিহ্নিতকরণ দেখছো এটা যে যে সালে এসেছে সেটা হচ্ছে 2017 সালে এবং 2023 সালের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় এটা চিহ্নিতকরণের জন্য এসেছে।